আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম অনলাইন। আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 1 পেজ 30। যোগা ইজ আ কাইন্ড অফ posture and breathing exercise। এই প্যাসেজটি আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। So yoga tap into many health benefits. অনেক স্বাস্থ্য উপকারিতা যে যোগার। এখন আন্ডারস্ট্যান্ডিং যোগা মানে যোগা কাকে বলে বা যোগা কি? যোগা ইজ এ কাইন্ড অফ posture and breathing exercise। তো সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে যোগা, আর সাবজেক্ট হচ্ছে ইজ, ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে যোগা। তাহলে সাবজেক্ট ইজ যোগা ইজ এ কাইন্ড অফ posture হচ্ছে অঙ্গভঙ্গি, অ্যান্ড ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস, এক্সারসাইজ ব্যায়াম। তো যোগা এক প্রকার, এই কাইন্ড হচ্ছে প্রকার, আর পশ্চার হচ্ছে অঙ্গভঙ্গি। তাহলে অপশ্চার অঙ্গভঙ্গির, তাহলে অঙ্গভঙ্গির এক প্রকার অঙ্গভঙ্গির অ্যান্ড ব্রিথিং এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ। এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর কি। ইট ব্রিংস, এটা আনে, টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। আচ্ছা, ব্রিংস মানে আনা, আর ইট মানে হয়, ইহা। তো ইহা আনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হচ্ছে যে এস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তো এখানে ইট ব্রিংস, এটা আনে, কি আনে? টুগেদার একত্রে, এটা আনে যে ইট ব্রিংস টুগেদার একত্রে ফিজিক্যাল শারীরিক অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন বলতে কি, যে আমরা বুঝি একেবারে নিয়ম শৃঙ্খলা। তাহলে শারীরিক এবং মানসিক ডিসিপ্লিন আনে একত্রে আর কি। অ্যান্ড টু অ্যাচিভ, মানে অর্জন করা, টু অ্যাচিভ অর্জন করতে, পিস অফ মাইন্ড মনের এই শান্তি, হেল্পিং ইউ রিল্যাক্স, ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি উদ্বেগ। তাহলে অ্যাচিভ অর্জন করতে, পিস অফ বডি, পিস মানে শান্তি, অফ বডি মানে হচ্ছে শরীর, তো অফ বডি শরীরের, অ্যান্ড মাইন্ড মনের, হেল্পিং ইউ তোমাকে কি করে, হেল্প করে, সাহায্য করবে, রিল্যাক্স করতে, অ্যান্ড টু ম্যানেজ করতে। এই টুটা এই উজ্জ্বল আছে, হেল্পের পরে ভার্ব থাকলে সেটা কি হয়, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ম্যানেজ করতে স্ট্রেস মানে উদ্বেগ অ্যান্ড অ্যাংজাইটি, এবং এই যে মানসিক অবসাদ এবং দুশ্চিন্তা, এইগুলাকে রিল্যাক্স করতে, এগুলাকে মানে কন্ট্রোল করতে তোমার এই যোগা শারীরিক এবং মানসিক শান্তি ডিসিপ্লিন আনে। ট্র্যাডিশনাল যোগা পুটস, এই যে পুটস হচ্ছে রাখা, আর ট্র্যাডিশনাল যোগা পুটস কেমন যোগা, ট্র্যাডিশনাল। তো কেমন দিয়ে প্রশ্ন করছে, অ্যাডজেক্টিভ পাইছে ঐতিহ্যগত, মানে যোগব্যায়াম, পুটস রাখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এমফাসাইজ জোর দেয়, অন বিহেভিয়ার, কি কি বিষয়ের উপর জোর দিচ্ছে, এমফাসাইজ অন বিহেভিয়ার আচরণের উপরে, ডায়েট খাবারের উপরে, অ্যান্ড মেডিটেশন এবং ধ্যানের উপরে। তাহলে খাবার, আর হচ্ছে আচরণ, আর হচ্ছে মেডিটেশন, তাহলে এই তিনটার উপর বেশি জোর দেয়। এই ট্র্যাডিশনাল যোগাটা, প্রচলিত যে যোগা, খাবার, আচরণ এবং মেডিটেশনের উপর জোর দেয়। বাট কিন্তু কনজাংশন, ইফ ইউ আর জাস্ট লুকিং, আচ্ছা, ইফ যদি, ইউ আর
জাস্ট লুকিং, আচ্ছা এখানে এই যে আর ইউ আর লুকিং ফর, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি তুমি খোঁজাখুঁজি করো, ইউ আর জাস্ট লুকিং ফর বেটার, মানে অধিকতর ভালো স্ট্রেস ম্যানেজমেন্ট। তুমি যদি তোমার এই দুশ্চিন্তার নিয়ন্ত্রণ চাও, মানে খোঁজাখুঁজি বা করো বা চাও, অ্যান্ড নট দ্য এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং নট চাও না এন্টার লাইফস্টাইল চেঞ্জ, মানে সমস্ত লাইফস্টাইল এন্টার মানে সকল লাইফস্টাইল চেঞ্জ চাও না, ইয়োগা ক্যান স্টিল হেল্প ইউ। তো ইয়োগা ক্যান স্টিল হেল্প, তাহলে ইয়োগা সাবজেক্ট আর ক্যান হেল্প সাহায্য করতে পারে স্টিল এখনো তোমাকে, তুমি যদি তোমার এন্টার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে না চাও কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টটাকে কমাতে চাও, মানে স্ট্রেসটাকে কমাতে চাও, দুশ্চিন্তা, তাহলে ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ, এখানে সাবজেক্ট হচ্ছে ট্রেনার্স, চুজ পছন্দ করে, তাহলে চুজ পছন্দ করা, তাহলে কারা পছন্দ করে? ট্রেনার্স। কিসের ট্রেনার্স? ইয়োগা ট্রেনার্স। আর গ্র্যাজুয়ালি হলো অ্যাডভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসছে অ্যাডভার্ব, তাহলে ইয়োগা ট্রেনার চুজ পছন্দ করে, তাহলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তারা পছন্দ করে কি? ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর দ্য প্র্যাকটিশনার্স, মানে যারা অংশগ্রহণকারী, যারা এই চর্চা করে এদের জন্য। তাহলে ইয়োগা যারা ট্রেনার তারা কি করে? ইজিয়ার থেকে কমপ্লেক্স অ্যাক্টিভিটিসে যায়। হাওয়ার যাই হোক, অল প্র্যাকটিশনার্স ডু নট নিড, এই যে নিড হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে অল প্র্যাকটিশনার্স, সকল অংশগ্রহণকারী যারা আছে তাদের সকলেরই কি? ডু নট নিড, প্রয়োজন নাই, নেসেসারিলি মূলত বা প্রয়োজনীয়ভাবে, দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস, একই, সেম, এই যে আর্টিকেলের পরে দা মানে দ্য কাইন্ডস, তো কি সেম কাইন্ড, একই ধরনের, কি ধরনের? প্র্যাকটিস, চর্চার দরকার নাই। তো বলছে সমস্ত ধরনের কি দরকার নেই? নেসেসারিলি প্রয়োজন নাই, দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, হেলথ মানে স্বাস্থ্য, দ্য হেলথ স্বাস্থ্য নির্দিষ্ট সব বেনিফিটস, তাহলে দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, এই যে স্বাস্থ্য উপকারিতা, অফ ইয়োগার, তাহলে অফ এর, ইয়োগার মানে দ্য হেলথ বেনিফিটস, স্বাস্থ্য উপকারিতা সমূহ, অফ ইয়োগার, তাহলে স্বাস্থ্য উপকারিতা কি? দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস, এটা হলো অ্যাডজেক্টিভ, মানে অসংখ্য। তাহলে আমরা বলছিলাম যে বেনিফিটস অফ ইয়োগা, তাহলে সাবজেক্ট আমাদের বেনিফিটস হচ্ছে সাবজেক্ট, আর তাহলে প্রেজেন্ট ইনটেন্স বেনিফিটস এস আছে প্লুরাল, তো উপকারিতা সমূহ, আর উপকারিতা সমূহ তার নিউমেরাস অসংখ্য। এখন কিসের উপকারিতা? এই ইয়োগা বেনিফিট সম্পর্কে দিছে, দেখো যে পটেনশিয়াল হেলথ বেনিফিটস, মানে সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা, কিসের? অফ ইয়োগার সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা সমূহ আর হয় নিউমেরাস অসংখ্য, অ্যান্ড মে ইনক্লুড, এই যে মানে এই ইয়োগার যে স্বাস্থ্য উপকারিতা এর ভিতরে থাকতে পারে কি? স্ট্রেস রিডাকশন, মানে স্ট্রেস মানে দুশ্চিন্তা কমানো, মানে স্ট্রেসকে কমাবে। দেখো প্রথমে কিভাবে স্ট্রেসটা কমায়, উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্ট yoga may draw your focus away from your busy and chaotic days towards calm as you move your body through poses that require balance and concentration. তো আমাদের এখানে ভার্ব হচ্ছে ড্র মানে টানা বাঁকা, yoga সাবজেক্ট, your focus away from your busy and chaotic days, calm as you move, আচ্ছা you subject, move your body poses that require balance and, আচ্ছা তো বিশাল একটা বাক্য, আমরা একটু ভেঙে বোঝার করছি। ইয়োগা আনা, এখানে এই যে ড্র মানে আঁকা, এখানে ড্র বলতে
আনে ইওর ফোকাস, তোমার মনোযোগ। এখন ইয়োগার একটু ব্যাখ্যা দিছে, ইয়োগা কোন পরিবেশে বলছে, উইথ ইটস কোয়াইট। উইথ ইটস কোয়াইট, ইট বলতে ইয়োগাকে বোঝাইছে, ইয়োগার মানে নীরব, তারপর হচ্ছে প্রিসাইজ, যথাযথ, মানে মুভমেন্ট। তাহলে বলছে যথাযথ মুভমেন্ট, নড়াচড়া, তারপর হচ্ছে উইথ ইটস কোয়াইট ইয়োগা ড্র ইওর ফোকাস, তোমার ফোকাসকে কি করবে, ড্র করবে অ্যাওয়ে ফ্রম বিজি, মানে ফোকাসটা আনবে, অ্যাওয়ে মানে দূরে আনবে, কোথার থেকে, ফ্রম ইওর বিজি, তোমার ব্যস্ততা, বিজি অ্যান্ড ক্যাওটিক। ক্যাওটিক হলো ক্যাওটিক মানে হচ্ছে ঝামেলাপূর্ণ জীবন, ঝামেলার থেকে তোমার কি এসে নিয়ে আসবে, টুয়ার্ডস, দিকে, টুয়ার্ডস হচ্ছে দিকে, কোন দিকে নিয়ে আসবে, কাম, ঠান্ডা শান্তর দিকে নিয়ে আসবে। তাহলে আমরা এই লাইনে যাচ্ছি, ইয়োগা তোমার ফোকাসকে এই যে যথাযথ প্রিসাইজ মুভমেন্ট, তারপর কোয়াইট, মানে মোট কথা নীরব হইতে হবে এবং প্রিসাইজ মুভমেন্ট হতে হবে, মানে যথাযথ নড়াচড়া হতে হবে বা যথাযথ মুভমেন্ট থাকতে হবে। ইয়োগা তোমার ফোকাসটা নিয়ে আসবে ফ্রম ইওর বিজি, তোমার যে ব্যস্ততম যে জীবন অ্যান্ড ক্যাওটিক ডে, এবং মানে ঝামেলাপূর্ণ যে দিনগুলা, এটা নিয়ে যাবে কি টুয়ার্ডস কাম, শান্তের দিকে নেবে, ঠান্ডার দিকে। অ্যাজ ইউ মুভ, অ্যাজ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু, ইউ মুভ যেহেতু তুমি কি করছো, মুভ করো বা সামনের দিকে নাও, তাহলে ইউ মুভ তুমি সামনের দিকে নাও, ইওর বডি তোমার শরীরকে, তাহলে অ্যাজ ইউ মুভ যেহেতু তুমি সামনের দিকে যাচ্ছ ইওর বডি, তাহলে অ্যাজ ইউ মুভ ইওর বডি যেহেতু তুমি তোমার বডিকে সামনের দিকে মুভ করতেছো বা সামনের দিকে নিচ্ছ, থ্রু মাধ্যমে, পোজেস অঙ্গভঙ্গির মাধ্যমে বা বিভিন্ন পোজেসের মাধ্যমে। তো পরবর্তীতে দ্যাট রিকোয়ার, এই যে যেইটা রিকোয়ার করে, যেটা দরকার, ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, যেটার দরকার আছে স্থিতি এবং কনসেন্ট্রেশন, এবং ব্যালেন্স এখানে ভারসাম্য, আর কনসেন্ট্রেশন হচ্ছে মনোযোগ দরকার। তাহলে ইয়োগা তোমার এই ফোকাসটাকে দূরে নিয়ে আসবে, কোথা থেকে, বিজি লাইফ এবং ক্যাওটিক এবং হইচই বা ঝামেলাপূর্ণ দিন থেকে, টুয়ার্ডস কাম, শান্তের দিকে নিয়ে যাবে, যেহেতু ইউ মুভ ইউর বডি থ্রু পোজেস, যেহেতু তুমি মুভ করতেছো তোমার বডিকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, পোজেস বিভিন্ন পোজেসের মাধ্যমে, যেটা দরকার ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন, এবং এটার মনোযোগ দরকার। তাহলে এটা করলে স্ট্রেস রিডাকশন হবে। এখন আসি ইনক্রিজ ফিটনেস। তো ইনক্রিজড বৃদ্ধি, এটা বৃদ্ধি করবে কি, ফিটনেস, শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস বৃদ্ধি করবে। অ্যাজ আচ্ছা, অ্যাজ ইউ লার্ন, যেহেতু তুমি কি সাবজেক্ট হলো এখানে, আচ্ছা অ্যাজ ইউ লার্ন, যেহেতু তুমি লার্ন মানে শেখা, অ্যান্ড রিফাইন মানে হচ্ছে রিফাইন করা, পুনরায় সেটাকে শোধন করে, নিউ পোজেস, নতুন অঙ্গভঙ্গি। তাহলে তুমি যেহেতু শিখতেছো এবং এটাকে নতুনভাবে রিফাইন করতেছো, ইউ মে এনজয়, তাহলে এনজয় হলো ভার্ব, তাহলে ইউ মে এনজয়, ইউ হলো সাবজেক্ট, তুমি উপভোগ করতে পারো, মে থাকলে যে সম্ভাবনা, তাহলে ইউ মে এনজয়, তুমি উপভোগ করতে পারো। ইমপ্রুভড, এই যে ইমপ্রুভড অ্যাডজেক্টিভ, উন্নত, ব্যালেন্স মানে ভারসাম্য। ফ্লেক্সিবিলিটি, এই নমনীয়তা অ্যান্ড রেঞ্জ এবং গতি অফ মোশন, এই মোশন বলতে যে গতির সীমা, অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তিকে। তাহলে এই লাইনের অর্থ কী হলো, যেহেতু তুমি শিখতেছো এবং রিফাইন করতেছো তোমার এই নতুন পোস্টগুলোকে রিফাইন করতেছো, ইউ মে এনজয়, তুমি উপভোগ করতে পারো, ইমপ্রুভ ব্যালেন্স, একটা উন্নত ভারসাম্য, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, রেঞ্জ অফ মোশন, এই গতি যে বিষয় মানে পরিমাণ বা অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তিটা তুমি এনজয় করতে পারো। অ্যান্ড দিস মিনস, এখানে মিনস মানে অর্থ করা, দিস এটা,
অ্যান্ড দিস মিন্স এটার অর্থ করে প্রেজেন্ট ইনডিফিনিট তো সাবজেক্ট দিস হচ্ছে সাবজেক্ট মিন্স ভার্ব তো অ্যান্ড দিস মিন্স এবং এটা অর্থ করে বা এটা বোঝায় ইউ আর এটাও সাবজেক্ট ভার্ব ইউ সাবজেক্ট ভার্ব ইউ আর এই যে সংক্ষেপে দিচ্ছে আর এর সংক্ষেপিত হচ্ছে মানে এখানে কমা ইনভার্টেড অ্যাপোস্ট্রফি কমা দেওয়া আর বোঝায় আর কে সংক্ষেপ করেছে আর কি ইউ আর লেস লেস মানে কি কম লাইকলি সম্ভবত টু ইনজিওর yourself in other physical endurance or in your daily activities আচ্ছা এটা বোঝাচ্ছে দিস মিন্স এটা বোঝায় ইউ আর লেস লাইকলি লাইকলি মানে সম্ভবত তুমি সম্ভবত মানে এবার তুমি সম্ভবত টু ইনজিওর yourself তোমাকে মানে টু ইনজিওর মানে ক্ষত বা আঘাত করতে চাও yourself তাহলে তুমি খুব কমই তোমার নিজেকে ক্ষতি করতে চাও yourself in other physical endeavors মানে ফিজিক্যাল এন্ডেভার্স হচ্ছে ধৈর্য বা শারীরিক যে সহনশীলতা তোমার শারীরিক সহনশীলতা তুমি চাও নিজে কমই চাও তোমার কেউ ক্ষতি করুক বা তুমি নিজের দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত এটা তুমি চাওই না আর অথবা ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস অথবা তোমার কাজে হ্যাম্পার হোক তুমি কি চাও না এটা তুমিও চাও না তোমার ডেইলি অ্যাক্টিভিটিস এটা হ্যাম্পার হোক তাহলে এটার ফিটনেস কীভাবে বাড়াবে যেহেতু তুমি এটার মাধ্যমে কি করতেছো নতুন কিছু শিখতেছো এবং রিফাইন করতেছো নতুন তোমার পোজগুলো অঙ্গভঙ্গিকে এবং এটা তুমি তোমার একটা ইমপ্রুভ ব্যালেন্স তুমি নিজেকে ব্যালেন্স রাখতে পারবা তারপরে ফ্লেক্সিবিলিটি বাড়বে শরীরের আর হচ্ছে রেঞ্জ অফ মোশন এবং গতিসীমাটা তুমি রাখতে পারবা যে মানে দৌড়ের গতি এবং স্ট্যান্ড শক্তি দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইনজুর ইউর সেলফ তুমি সম্ভবত কি করছো নিজেকে ইনজুর করছো ইন আদার ফিজিক্যাল এন্ডিওভার্স অন্যান্য শারীরিক ক্ষমতায় ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস এবং তোমার দৈনন্দিন কাজে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অফ ক্রনিক মানে জটিল হেলথ কন্ডিশন স্বাস্থ্যের তাহলে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অফ ক্রনিক মানে জটিল ক্রনিক হেলথ কন্ডিশন মানে জটিল স্বাস্থ্যের মানে অবস্থার একটা ম্যানেজমেন্ট করতে বলছে ইয়োগা মাইট হেল্প আচ্ছা হেল্প মানে সাহায্য করা ইয়োগা হচ্ছে সাবজেক্ট আর হেল্প হচ্ছে ভার্ব তো এটা সাবজেক্টের উপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইউনিটেস মাইট হেল্প অবশ্যই সাহায্য করতে পারে মানে করে থাকবে বা করবে ইন ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন বিভিন্ন স্বাস্থ্যের অবস্থার কারণে ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন অবস্থা সাজেস যেমন কি ক্যান্সার হতে পারে ক্যান্সার থেকে সাহায্য করতে পারে ডিপ্রেশন তারপর হচ্ছে উদ্বেগ থেকে সাহায্য করতে পেইন কষ্ট থেকে সাহায্য করতে পারে অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা থেকে অ্যান্ড ইনসমনিয়া হচ্ছে নিদ্রাহীনতা মানে ঘুম কম হওয়া ফ্যাটিক এবং রুচিবোধ বা ফ্যাটিক হয় যে ক্লান্তি এই ফ্যাটিক ক্লান্তি থেকে আর তোমাকে কি থেকে মুক্ত হবে মুড শিফট মানে দ্রুত মুড শিফট হওয়া যে দ্রুত মন খারাপ হয়ে যায় কোনো কোনো কারণে ইয়োগা ক্যান অলসো হেল্প তাহলে আমরা এটা দেখলাম যে ইয়োগা তোমাকে সাহায্য করে বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশন সাজেস ক্যান্সার তারপর ডিপ্রেশন পেইন অ্যাংজাইটি ইনসমনিয়া ফ্যাটিক অ্যান্ড মুড শিফট নানান ধরনের সমস্যা থেকে মুক্ত করবে ইয়োগা ক্যান হেল্প তো এখানে ইয়োগা ক্যান হেল্প সাহায্য করে ইয়োগা সাবজেক্ট আর হচ্ছে ভার্ব হেল্প ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণ ক্যান আছে ইয়োগা সাহায্য করতে পারে রিডিউস এখানে রিডিউস মানে সাহায্য কমাতে তো এখানে একটু হেল্প থাকলে হেল্পের পরে টু বসে না তবে পড়তে হয় যে টু রিডিউস কমাতে হার্ট রেট মানে যা হৃদকম্পন যে হার্টের যে স্বাভাবিক 72 বার মানে স্বাভাবিক মানে সুস্থ মানুষের মিনিটে 72 বার হৃদকম্পন হয় এটা স্বাভাবিক অ্যান্ড ব্লাড প্রেশার এবং ব্লাড প্রেশারেরটা তো ইয়োগা তোমার এই যে হার্ট রেট এবং ব্লাড প্রেশার রক্তচাপ এটা কি করবে রিডিউস করতে বা কমাতে সাহায্য করবে তাহলে ইয়োগা তোমার বিভিন্ন রোগ যেমন ক্যান্সার থেকে শুরু করে ডিপ্রেশন পেইন অ্যাংজাইটি তারপর হচ্ছে তোমার নিদ্রাহীনতা তারপর হচ্ছে ক্লান্তি অবসাদ মুড শিফট মানে মুড পরিবর্তন হয়ে যায় দ্রুত এগুলো থেকে তোমাকে সাহায্য করবে এবং তোমার হার্ট রেটের যে মানে ব্লাড প্রেশার এগুলো হার্ট রেট মানে এগুলো কি করবে কমাবে
ওয়েট লস, ওজন কমাবে। ইফ ইউ আর ওভারওয়েট, আচ্ছা ওভারওয়েট অতিরিক্ত ওজন, তাহলে এখানে প্রেজেন্ট ইন্টেন্স দিচ্ছে যে ইউ সাবজেক্ট, ইফ ইউ আর যদি তুমি ওভারওয়েট হও, অতিরিক্ত ওজন হয়, আর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, অথবা ইটিং ডিসঅর্ডার হয়, যে খাবারের অরুচি, ডিসঅর্ডার হচ্ছে অরুচি বা বিশৃঙ্খলা। তাহলে যদি তোমার ওভারওয়েট হয় অথবা খাবারে কি থাকে, অরুচি থাকে, এবার এলোমেলো, মানে স্বাভাবিক না, টাইমের খাবার টাইমে খাচ্ছ না, এরকম ডিসঅর্ডার থাকে। ইয়োগা মে হেল্প, ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে, ইয়োগা সাবজেক্ট, মে হেল্প ফিউচার ইমিডিয়েট টেন্সের, ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে। ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জ, তোমার হেলদি লাইফস্টাইল চেঞ্জকে পরিবর্তন করে, নেসেসারি প্রয়োজনীয়ভাবে টু গেইন কন্ট্রোল, মানে গেইন অর্থ অর্জন করা, টু গেইন অর্জন করতে, কন্ট্রোল নিয়ন্ত্রণ, তাহলে অফ ইয়োর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, তাহলে খাবারের যে এই কন্ট্রোল অফ ইটিং মানে খাবারের যে নিয়ন্ত্রণ, অ্যান্ড রিডিউস ওয়েট, এবং কি করবে, রিডিউস কমাবে ওয়েট ওজন। তাহলে ওয়েট লস হবে কিভাবে, যে যদি তুমি ওভার ওয়েট হও অথবা খাবারের ডিসঅর্ডার থাকে, এলোমেলো করে মানে র্যান্ডমলি খাচ্ছ, কোনো নাই সময় সেই নাই, তো ইয়োগা তোমাকে কি করবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করাবে, এবং তোমার যে নেসেসারি চেঞ্জ আনবে তোমার ভিতরে, যেগুলা তোমার এই ইটিং এবং রিডিউস মানে ওয়েট রিডিউস করতে সাহায্য করবে। ওয়েল যখন, ইউ শুডেন্ট এক্সপেক্ট, শুড মানে উচিত, আর শুড নট উচিত না, ইউ শুডেন্ট এক্সপেক্ট তোমার উচিত, প্রত্যাশা করা উচিত না, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, যখন তোমার প্রত্যাশা করা উচিত না, ইয়োগা টু কিওর মানে তোমাকে মুক্ত করবে, ইউ অর অফার ইউ 100% রিলিফ, তাহলে যে 100% শতভাগ রিলিফ মানে মুক্তি, শতভাগ মুক্তি, অথবা তোমাকে একেবারে আরোগ্য লাভ করবে, কোনো রোগী হবে না, বিষয়টা এরকম প্রত্যাশা করা তোমার উচিত না। ইট ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে, সাম হেলথ কন্ডিশন, স্বাস্থ্যের অবস্থা হয় কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, তাহলে ইয়োগা করলেই যে একেবারে স্বাস্থ্যের 100% মুক্তি পাবা, অথবা তুমি তোমার কোনো রোগই হবে না মানে নিরোগ হয়ে যাবা, বিষয়টা এমন না। ইট ক্যান হেল্প ইউ, এটা তোমাকে কি করতে পারে, সাহায্য করতে, সাম হেলথ কন্ডিশন, কিছু স্বাস্থ্যের অবস্থার উন্নতি হতে পারে, হোয়েন কম্বাইন্ড মানে কি, সংযুক্ত উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, তো স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্টও দরকার। আসলে ইয়োগা সম্পূর্ণ তোমাকে মুক্ত করবে না বা 100% রিলিভ করবে না, তোমার কিছু মেডিকেল ট্রিটমেন্টও দরকার, তবে হ্যাঁ প্রাথমিক ইয়োগা করলে বা ইয়োগা কন্টিনিউ করলে অনেকটাই মুক্ত থাকা যায়। অ্যান্ড ইউ আর রেডি, অ্যান্ড এবং ইফ ইউ আর অলরেডি এনজয় গুড হেলথ, তো বলছে যদি তুমি অলরেডি মানে ইতিমধ্যে তুমি গুড এনজয় উপভোগ করো গুড হেলথ, প্রেজেন্ট ইনভিটেন্স এনজয় হচ্ছে ভার্ব, তাহলে ইফ ইউ যদি তুমি যে কন্ডিশনাল প্রেজেন্ট ইনভিটেন্সের, ইফ ইউ অলরেডি এনজয় যদি তুমি ইতিমধ্যে কি করো, এনজয় করে থাকো, গুড হেলথ মানে যদি তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী থাকো, তাই ইয়োগা ক্যান বি এনজয়েবল সাপ্লিমেন্ট মানে সম্পূরক অতিরিক্ত, তুমি তো এমনি সুস্থ আছো, কিন্তু ইয়োগা যদি করো তাহলে তোমার এটা কি হতে পারে, সাপ্লিমেন্ট হবে, কি সাপ্লিমেন্ট, টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন, তোমার যে নিয়মিত প্রতিদিনের যে ফিটনেস আছে এইটাই তোমাকে কি করবে, হেল্প করবে। তাই ইয়োগা আসলে করলে এই যে শতভাগ মুক্তি পাওয়া যায় বিষয়টা এমন না, তবে ইয়োগা তোমার ভালো থাকতে সাহায্য করবে, ইয়োগা করলে তুমি অনেক রোগ থেকে মুক্তি পাবে। তো এই ছিল আজকের আলোচনা, যদি আরও ভেঙে ভেঙে গ্রামার দিয়ে পড়া লাগে কমেন্টে জানাবা, আশা করি যে সর্বোচ্চ চেষ্টা করব, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।